মধ্যপ্রাচ্যের ৩ দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য। ৯৬,০০০ অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। ১১ ক্যাটাগরিতে অন্তত ৩,০০০ কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডক্টর, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয়ায় আগ্রহ দেখিয়েছে কাতারও। মার্জেমু রিপোর্ট। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান ১৯৭৬ সালে মাত্র ১১৩ জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা ৬,৯৮,০০০। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত ৯৬,০০০ বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে ক্ষতিপূরণ মওকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি। ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল। ৯৬,০০০ অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে ১১টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে ৩,০০০ বাইক রাইডার নেবে দেশটি। আমরা ৪০০ ট্যাক্সি, ৫০০ মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, অভিযোগ অর্থনীতিবিদদের। টেকনিক্যাল